কাজে বা ওরসুল্লের কাজে সেটাতে সেটা কর্মস্থানের মধ্যে ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে মেলা হবে না ধর্মীয় গণ্ডির বাইরে দিয়ে হবে? না, নিয়মের মধ্যে হবে। নিয়মের মধ্যে হচ্ছে কি? নিয়মের মধ্যেই হবে। হ্যাঁ, নিয়মের মধ্যেই হবে। কি হচ্ছে না? নাগরদুল্লাহটা কি ইসলামিক গণ্ডির মধ্যে হচ্ছে? এটার জন্য কালকে ডিসাইড হবে। আমি ওটা কোর্ট ডিসাইড করবে। এটা ভালো বলেছেন হুজুর, ডিসাইড করবে। ঠিক আছে ভাই। হাই কোর্টে শুনানি হবে। এখানে ভালো হবে। চলো ঠিক চলো পাক করো। ঠিক আছে আপনি দেখে নিন হুজুর। ঠিক আছে ঠিক আছে। জি জি এই দুটো রাখা সিদ্ধা করো। পাশে চলো চলো পাক করো। দেখতে পাচ্ছেন যেটা করছেন বলে উল্লেখ করেছেন অসিদ্দিকি খালি ভাই যুক্ত হয়েছে। আর আমি অনুরোধ এটা করছি ভাই, আমি আবার অনুরোধ করছি এটাকে কেন্দ্র করে নিজেদের পাড়ার মানুষের মধ্যে বিতর্কে জড়াবেন না। একেবারে শান্তির বার্তা দিচ্ছে এলাকা থেকে। এটা জড়া অনুরোধ তুলে দিচ্ছেন। আমি কি হলো আপনারা আমাকে খবর পাঠিয়েছেন, আমি এসেছি দেখেছি কোর্টে কালকে মামলা হচ্ছে। আপনাদের এটা বলেছি কবরস্থানের স্বার্থে কবরস্থানের পবিত্রতাকে বজায় রাখার জন্য প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব, সেটা তো বলেছি আপনাদের। কিন্তু যেমন বলেছি সে কথা যদি আমার মানেন, তার সাথে সাথে এটাও বলবো এই কবরস্থানের এটাকে কেন্দ্র করে নিজেদের পাড়ার মধ্যে অশান্তি করবেন না, এটা আমার অনুরোধ। দুটোই আমার কথা শুনুন আপনারা। যদি আপনাদের সঠিক জায়গা হয় তার জন্য আমি আইনে লড়ে নেবো। আর এইটাকে পবিত্র কবরস্থানের উপারে অবৈধভাবে মেলা বসানোর অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক তিনি সেই এলাকায় খতিয়ে দেখতে এসেছেন এবং এখান থেকে তিনি কি বলছেন, কি হয়েছে বিস্তারিত জানাবো আপনাদের। কোনো স্লোগান নয়। এটা রাজনীতি রাজনীতি না স্লোগান দিয়েছে। আপনাদের হিংসা লাগাতে মাইকে দেওয়া হয়েছে, মাইকে দেওয়া হয়েছে মাইকে দিয়েছে। জেলা পরিষদ পারমিশন 5 বার ফোন করে বলছে রাজনীতির দল নিয়ে আসেন তৃণমূল জিন্দাবাদ। এখন ঢুকতে দেবে না। ক্ষমা চাও, ক্ষমা চাওয়াতে হবে। ফায়দা
নেই, আপনাদের নুকসান হবে সবাই। কোনো দিক্কত নেই, উনি যে শান্তিপূর্বক এসছে ওনাকে কারবাই করতে দাও। চলে যাওয়া হচ্ছিল তো, কোনো দিক্কত নেই, শান্তি চলে যাওয়া হচ্ছিল তো, শান্তি শান্তি ওরা তো নিজেরা কমেন্টস করতে এগুলো। কোনো দিক্কত নেই, শান্তি শান্তি। উনি কথা বলছে তো। দেখতে পাচ্ছেন এলাকার নওশাদ সিদ্দিকী এসে গেছে। জায়গাটা একেবারে নওশাদ সিদ্দিকী শান্তি বার্তা দিয়ে ফিরে যাচ্ছিল, সেই মুহূর্তে পার্টির স্লোগান দিচ্ছিল। কোনো স্লোগান হয়েছে? গ্রামের মানুষ কথা বলবে না। আপনি বলুন যে যেটা এখানে গোলযোগ কারা সৃষ্টি করার চেষ্টা করলো, কারা গোলযোগ করার সৃষ্টি করার চেষ্টা কালকে তো হিয়ারিং আছে হাইকোর্টে, সেটা আমি জানি ভালো করে, আমি ভালো করে জানি। ঠিক আছে, হলো ছোট করে শুনুন, হচ্ছে। আপনি বলুন যে এখানে তো সবাই ভাই, আমি বুঝলাম, বললাম এই জায়গাটা কালকে আছে, ওই ভাই কাগজ দেখালো, তার আগে পর্যন্ত তোমরা পাড়ার লোক পাড়ার মতো ভাবে থাকো, তাদের সাথে মিলেমিশে থাকো, এটা বলে যখন যাচ্ছি আপনার উপস্থিতিতে পার্টি স্লোগানিং দিচ্ছে, এটা কি ভালো বৈধ? বৈধ সরি বৈধ অবৈধ বলবেন, এটা কি সভ্য? এটা কি বৈধ অবৈধ বলতে যাচ্ছি না, এটা কি উচিত না অনুচিত বলুন? আমি কি তাই ভাই তোমার সঙ্গে কথা বলিনি? তোমাকে রাজনীতি পরিচয় জানতে চেয়েছিলাম, বলো তুমি। ঠিক আছে, স্বাভাবিকভাবে এখানে তুমি দাঁড়িয়ে আছো, সব তোমার ঢাকা পড়তে থাকতে পারে, কিন্তু আমি টোটাল ঘুরানোর মধ্যে একবারের জন্য কোনো রাজনীতিক কারো একটা কথা বলেছি? আমি দেখো কি ওখানে স্লোগান দিয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এখানে যে একটা জায়গা নিয়ে সমস্যা হতে পারে, সেই জন্য। এ ভাই বলেন, কে বলছেন, কি বলতে বলেন? খবর জানি, চলো চলো চলো। কেউ কোনো কথা বলবে না। ঘর দিয়েছে, চলো 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 চলো, সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড সাইড